বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি আবার একটি নতুন রান্না। সেই মাছ রান্না। তো আজকে একটি বড় মাছ আমাদের বাড়িতে ধরা হয়েছিল, সেটা হচ্ছে কাতলা মাছ। তো সেই কাতলা মাছেরই রান্না। তো ১ম এ যেগুলো লাগছে সেগুলো দেখে নিতে পারছি। কাতলা মাছ আছে, ঢেঁড়স আছে, আলু আছে। তো ১ম এই আমরা মাছগুলোকে পিস করে নেওয়ার পর কিছু মাছের পিসকে নিয়ে ১ম এ তাতে দিয়ে দিচ্ছি নুন এবং তার উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ। নুন, হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। বোঝাই যাচ্ছে নুন, হলুদ মাখানো যাচ্ছে মানে এরপরে কি হতে পারে? তো নুন, হলুদ মাখানো হচ্ছে মানে এবারে আমরা এটাকে ভাজবো। তো আমাদের যে জিনিস ৩ টে মেইন জিনিস লাগবে সেই ৩ টে দেখানো হয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। তো সর্ষের তেল মানেই বোঝা যাচ্ছে খাঁটি সর্ষের তেলের একটা আলাদাই ঝাঁঝ থাকে। তো তাতে মাছ ভাজা হচ্ছে আমাদের। তো সেই মাছ ভাজতে শুরু করে দিয়েছি। তো মাছটা একটু বেশি করেই ভাজবো। তো মাছগুলো যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে, অর্থাৎ পাল্টিয়ে নিয়ে নেড়ে চেড়ে একদম ভালোভাবে ভেজে নেব। যাতে মাছগুলো খুবই ভালোভাবে ভাজা হয়। তো আমরা দেখতেই পাচ্ছি মাছ পাল্টে নেওয়া হলো। তো মাছ পাল্টে নেওয়ার পর এরপর দেখাই যাচ্ছে যে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে এবারে মাছগুলো আমরা তুলে নেব। তো মাছগুলো এবারে আস্তে তুলে নিচ্ছেন। তো মাছগুলো তুলে নেয়ার পরে যে তেলটা রয়েছে সেই তেলেতেই আবার আমরা দিয়ে দেবো সেটা হচ্ছে আলু। তো দেখতেই পাচ্ছি এবারে আলুগুলো দিয়ে দিচ্ছেন। মাছ ভাজার পরে আমরা ভেজে নিচ্ছি আলুগুলো। তো আলু যখনই আমাদের ভাজা প্রায় হয়ে যাবে, এবারে যে আরেকটি জিনিস আমাদের আছে সেটা হচ্ছে ঢেঁড়স। তো আলু ভাজা আমাদের কমপ্লিট। আলু আমাদের তুলে নিচ্ছেন। আলু তোলা হয়ে গেলেই ভেজে নেব। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ঢেঁড়স। তো আলু তোলা আমাদের কমপ্লিট প্রায়। তো আলু তোলা আমাদের হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ঢেঁড়স। তো ঢেঁড়স দেওয়া হয়ে গেছে। তো ঢেঁড়সগুলো আপনারা খানিকক্ষণ ধরে ভেজে নেবেন। পুরো ভাজার কোনো দরকার নেই, কারণ বাকিটা পরে দেখা যাবে। তো আমাদের ঢেঁড়স ভাজা প্রায় হয়ে গেছে। তো ঢেঁড়সগুলো এবার আস্তে তুলে নিচ্ছেন। তো এরপরে যে ঢেঁড়স ভাজাগুলো হয়ে যাওয়ার পরে আবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো এরপরে রান্না শুরু। ১ম এ দিয়ে দিচ্ছেন পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দেওয়ার পর একটু লাল যখন হয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এবারে দেখতেই পাচ্ছি পেঁয়াজ এবং আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছেন ওপর থেকে জল বা পানি। তো পরিমাণ মতো জল এবং পানি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কা, হলুদ, জিরে। তো প্রত্যেকটাই আমরা ১ চামচ করে দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতো দেবেন। তো আমাদের মসলা আস্তে রেডি হচ্ছে। তো মসলা আমাদের প্রায় রেডি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো উপর থেকে দিয়ে দিয়েছি এবারে আলু ভাজাগুলো। তো আমাদের আলু ভাজাগুলো দেওয়ার পরে ১ম এ আমরা নেড়ে চেড়ে ভালোভাবে আলুগুলোকে একটু মাখিয়ে নেব মসলার সাথে। তো আমাদের মসলার সাথে মাখানো চলছে। তো আমাদের মসলার সাথে মাখানো প্রায় হয়ে গেছে। এবারে যেটা দেবো সেটা হচ্ছে সেই জল বা পানি। তো এবারে হবে যেটা সেটা হচ্ছে আমরা খাবো ঝোল। তো একটু বেশি পরিমাণেই দেবো, কম মাত্রায় আমরা দেব না। তো আমাদের দেয়া হয়ে গেছে। এরপরে আমরা যখনই এটা হয়ে যাবে তখন রেখে দেব। কিছুক্ষণ পর যখন এটা ফুটতে শুরু করবে তখন আমরা ঢাকাটা সরিয়ে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমাদের আলু কিছুটা সেদ্ধ হয়ে গেছে বা প্রায় সেদ্ধর মতো হয়ে গেছে। তো ওপর থেকে দিয়ে দেবো এবারে মাছ ভাজা এবং ঢেঁড়স ভাজা। তো মাছ ভাজা এবং ঢেঁড়স ভাজা দেওয়ার পরে আমরা একটু ঠিকঠাক করে নেব এবং ঠিকঠাক করে নেওয়ার পরে আবার এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পুরোটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমাদের ঢাকা দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো নামিয়ে দেখতেই পাচ্ছি আমাদের রান্না প্রায় কমপ্লিট। প্রায় না, পুরোপুরি কমপ্লিট। তো আমাদের মাছ রান্না কমপ্লিট। তো অবশ্যই আপনারা মাছটা রান্না করবেন বাড়িতে। খাওয়ার পরে অবশ্যই আমাদের চ্যানেলে বা পেজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব বা ফলো করতে। ধন্যবাদ।